se queda con estos reloj para poderse... সবকিছুর শেষটা এমনই হবে হয়তো কেউ ভাবেনি। শেষ বাঁশি বাজতেই থমকে গেল সময়। কোটি ব্রাজিল সমর্থকের চোখে তখন শুধু হতাশা, আর একজন মানুষের চোখে ছিল দীর্ঘ এক যাত্রার শেষ অধ্যায়ের প্রতিচ্ছবি। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে নিয়ে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তুলেছিল নেইমার, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বলে দিলেন তিনি। 2026 বিশ্বকাপে যে ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ আসর হতে যাচ্ছে, সেই জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই পরাজয়ের পরই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এই মাঠেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ম্যাচ শেষে গণমাধ্যম কর্মীদের সামনে দাঁড়িয়ে আবেগ চেপে রাখতে পারেননি নেইমার। কাপা কণ্ঠে তিনি বলেন, আমি চেষ্টা করেছি। মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো, এখন সব শেষ। তার এই কয়েকটি বাক্যেই যেন ফুটে উঠেছে অপূর্ণ স্বপ্ন, দীর্ঘ লড়াই আর এক বর্ণিল ক্যারিয়ারের শেষ অধ্যায়। ব্রাজিলের হয়ে 80 গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন নেইমার। 2022 বিশ্বকাপে পেলের রেকর্ড স্পর্শ করার পর 2026 বিশ্বকাপে নিজের গোল সংখ্যা আরও বাড়িয়েছিলেন তিনি, কিন্তু ব্যক্তিগত এই অনন্য অর্জনও তাকে এনে দিতে পারেনি সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি ফিফা বিশ্বকাপ। তবে জাতীয় দলের হয়ে তার অর্জন কম নয়। 2013 সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশনস কাপ জেতান নেইমার। সেই আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। কোপা আমেরিকায় তার সেরা সাফল্য 2021 সালের ফাইনাল, যদিও সেখানে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল ব্রাজিলকে। বিশ্বকাপে একবার সেমিফাইনাল, 2 বার কোয়ার্টার ফাইনাল আর এবার শেষ 16। এভাবেই শেষ হলো নেইমারের বিশ্বকাপ অধ্যায়। বিশ্বকাপ জয়ের অপূর্ণ স্বপ্ন বুকে নিয়েই বিদায় নিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শেষ বাঁশির সঙ্গে শেষ হলো একটি যুগ, আর ইতিহাসে যোগ হলো এক বেদনা ভরা বিদায়ের গল্প। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।